বাংলা শিক্ষা কোচিংয়ে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর মানবদেহ নিয়ে আলোচনা করব। এই মানবদেহ যে চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে সেগুলো আমরা ধীরে ধীরে বিস্তারিত আলোচনা করব। দেখো, আমরা প্রথমে যে টপিকটা আছে শরীরের বর্ম, তাহলে শরীরের বর্ম কাকে বলবো? তাহলে চামড়া বা ত্বক। তাহলে আমাদের শরীরে দেখতে পাচ্ছ, তাহলে আমাদের শরীরে কি আছে? চামড়া বা ত্বক আছে। তাহলে এই যে আমাদের শরীরে কি আছে? চামড়া বা ত্বক দেখতে পাচ্ছ। তাহলে এইগুলোকে কি বলে? এগুলোকে চামড়া বা ত্বক বলা হয়। তাহলে এটা আমাদের বর্ম বলা হয়। কেন বর্ম বলবো? তাহলে দেখো, আগেরকার দিনে তাহলে কি হতো যে আগেরকার দিনে রাজরাজারা বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহ করতো। তাহলে যুদ্ধ করার জন্য কি করতো? তারা সারা শরীরে কি করতো? তাহলে গন্ডারের চামড়া তোমরা জানো অনেকটা মোটা চামড়া। তাহলে এই গন্ডারের চামড়া দিয়ে তারা কি করতো? যুদ্ধের পোশাক বানাতো, ঢাল বানাতো। এইগুলো পরে তারা যুদ্ধ করতো, যাতে যুদ্ধের সময় তাদের গায়ে কোনো আঘাত না লাগে। তাহলে সেটাকে আমরা কি বলবো? বর্ম বলা হয়। তাহলে ঠিক তেমনি আমাদের যে স্কিন বা যে চামড়া দেখতে পাচ্ছ সারা শরীরে আমাদের কি হবে? ঢেকে আছে। তাহলে সেটা বিভিন্ন রকম কি হয়? তাহলে সেই চামড়া বা ত্বককে আমরা কি বলবো? শরীরের বর্ম বলবো। তাহলে বোঝা গেল তাহলে শরীরের বর্ম জিনিসটা কি। এরপরে আমরা বলবো চামড়ার কাজটা কি। চামড়ার নিচে কী কী থাকে? ধমনী থাকে, শিরা থাকে। সেগুলো কি করবে? আঘাত থেকে রক্ষা করে। তাহলে এই চামড়া যদি না থাকতো, তাহলে চামড়ার নিচে কি আছে? ধমনী আছে, শিরা আছে। তাহলে এইটা আমাদের কি করছে? চামড়া দিয়ে ঢেকে আছে। তাহলে এই চামড়া থাকার জন্য আমাদের ধমনী শিরা কি হয়? সরাসরি কোনো আঘাত থেকে রক্ষা করে, যাতে ধমনী শিরা যাতে ছিঁড়ে না যায়। রক্তক্ষরণ থেকে রক্ষা করে। দেখো, এই চামড়া দেখো কোনো জায়গায় কেটে গেল, তাহলে কেটে যাওয়া মানে কি? চামড়াটা আগে কাটে। তাহলে চামড়া কেটে যাওয়া মানে সেই জায়গা থেকে রক্তক্ষরণ হয়। দেখো, অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। তাহলে সূর্য থেকে এক ধরনের রশ্মি বের হয়, সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। এই রশ্মি আমরা দেখতে পাই না। তাহলে এই রশ্মিগুলো আমাদের শরীরে এসে কি করে? সাধারণত ক্যান্সার তৈরি করে। তাহলে এই যে চামড়াটা আমাদের কিসের মতো কাজ করে? বর্ম মতো কাজ করে। তাহলে এই বর্ম মতো কাজ করার জন্য এই অতিবেগুনি রশ্মি বা অদৃশ্য রশ্মি আমাদের সরাসরি দেহের মধ্যে প্রবেশ করতে পারে না। দেহের মধ্যে প্রবেশ করতে না পারার জন্য আমাদের শরীরকে ক্যান্সার থেকে রক্ষা করে। রোগ জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে। দেখবে অনেক সময় কি হয়, এই রোগ জীবাণুগুলো আমাদের চারপাশে কি আছে? বিভিন্ন রকম রোগ জীবাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, বাতাসের মধ্যে সবসময় ঘুরে বেড়াচ্ছে, সব জায়গাতেই রোগ জীবাণুগুলো আছে। তাহলে এই রোগ জীবাণুগুলো যাতে আমাদের শরীরে সরাসরি যাতে ঢুকতে না পারে, যার জন্য কি রয়েছে? আমাদের শরীরে স্কিন বা চামড়া রয়েছে বা ত্বক রয়েছে। তাহলে এই রোগ জীবাণুগুলো সরাসরি এই স্কিন থাকার জন্য আমাদের শরীরে সরাসরি প্রবেশ করতে পারে না। নিচে কি কি থাকে? দেখো, চামড়ার নিচে কি কি থাকে। দেখো, চামড়ার নিচে কি থাকবে? আমাদের যদি চামড়া যদি তুলে দেওয়া হয়, তাহলে চামড়ার নিচে পাবো আমরা কি? মাংসপেশি পাবো, নার্ভ পাবো, আর হচ্ছে শিরা ধমনী পাবো। শিরা আর ধমনীর মধ্যে আমরা তুলনা করবো, মানে এর মধ্যে কি কি মিল আছে আর কি কি অমিল আছে, মানে শিরা ধমনীর পার্থক্য। তাহলে প্রথমে যে মিল আমরা দেখতে পাই, দেখো, শিরা ও ধমনী নলের মতো। কেমন হয়? দেখো, এই যেরকম নল হয় দেখতে পাচ্ছ, এই নলের মধ্যে যেমন কি হবে? জল যেমন যায়, এর ভিতর দিয়ে কি হবে? রক্তও যায়। তাহলে শিরা ও ধমনী নলের মতো। শিরা ও ধমনী ত্বক বা চামড়ার নিচে থাকে। তাহলে দুটোই কিন্তু চামড়ার নিচে থাকে। আর অমিলগুলো কি? দেখো, শিরা ঠিক চামড়ার নিচে থাকে। তাহলে শিরা কি হবে? আমরা বাইরে থেকে দেখা যায়, মানে চামড়ার নিচে থাকবে, আমরা দেখতে পাই যে নীল রঙের, সেটা হচ্ছে শিরা। ধমনী কি হয়? দেখা যায় না, মানে আরও গভীরে থাকে। তাহলে ধমনীটা কি? আরও গভীরে থাকে। শিরা বাইরে থেকে দেখা যায়, আর হচ্ছে ধমনী বাইরে থেকে দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ শিরাকে একদম কি হবে? চামড়ার নিচে থাকে, যে নীল রঙের আমি বললাম। তাহলে সেটা হচ্ছে শিরা। আর কি হবে? এটা বাইরে থেকে দেখা যায় না। যেটা কি হয়? কেন দেখা যায় না? কারণ এটা ধমনীটা আরও গভীরে থাকে। মানবদেহের যে দ্বিতীয় অংশটা আছে সেটা হলো যে ত্বক কোথায় পাতলা এবং কোথায় পুরু। তোমরা যদি শরীরের বিভিন্ন অংশকে যদি লক্ষ্য করো, দেখবে আমাদের শরীরে যে চামড়া বা ত্বক রয়েছে সব জায়গায় একরকমের নয়। কোথাও কোথাও মোটা হয়ে থাকে, আবার কোথাও কোথাও পাতলা হয়ে থাকে। হাত দেখতে পাচ্ছ, তাহলে হাতের এই দিকের চামড়াটা কি হয়ে থাকে? মোটা হয়ে থাকে। আর এই দিকের চামড়াটা কি হবে? পাতলা হয়ে থাকে, মোটা বা পুরু বলা হয়। তাহলে আবার কি হয়? পায়ের গোড়ালি যদি দেখো, তাহলে পায়ের গোড়ালি কি হবে? দেখো, গোড়ালির দিকে চামড়া কি হবে? শক্ত হয়ে থাকে। আবার তার বিপরীত দিকে কি হবে? পাতলা হয়ে থাকে। বোর্ডে আমরা লিখে দিয়েছি, সেগুলো তোমরা নোট আকারে খাতায় লিখে ফেলবে এবং পড়ে ফেলবে, যাতে পরীক্ষার সময় যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের শরীরের চামড়া সব জায়গায় একরকমের নয়। কোথাও পুরু, আবার কোথাও পাতলা হয়ে থাকে। পুরু মানে হচ্ছে মোটা। এই পুরু কথার মানে হচ্ছে কি হবে? মোটা। পুরু চামড়া, তাহলে দেখো পুরু চামড়া কোথায় দেখা যায়? তাহলে হাতের চেটু দেখা যায়, পায়ের গোড়ালিতে দেখা যায়। আর পাতলা চামড়াটা কোথায় দেখা যায়? পাতলা চামড়া দেখা যায় হাতের চেটুর বিপরীতে দেখা যায়, পায়ের গোড়ালির বিপরীতে দেখা যায়। দেখতে পাচ্ছ, আমাদের শরীরে যে ত্বক বা চামড়া আছে, সেই চামড়ার প্রধানত দুটি অংশ থাকে। তাহলে আমাদের শরীরে যে চামড়া আছে বা ত্বক আছে, তার দুটি অংশ। আমাদের ত্বকের দুটি অংশ। তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে পুরোটা হচ্ছে চামড়া। হ্যাঁ, এই চামড়া বুঝতে পেরেছো? চামড়াটাকে এটাকে বড় করে দেখানো হয়েছে। ঠিক আছে, বড় করলে কি দেখা যাবে? দেখো, এই চামড়ার মধ্যে দুটো অংশ দেখতে পাই। দেখো, এই একটা অংশ আর একটা এই অংশ। এটাকে আমরা কি বলবো? উপরের অংশ। এটাকে আমরা বলবো উপরের অংশ। আর এটাকে আমরা কি বলবো? নিচের অংশ। নিচের অংশ বলবো। দেখো, তাহলে কি বলছে? উপরের অংশ, যেখানে কেটে গেলে কোথাও রক্তক্ষরণ হয় না। আর নিচের অংশে যদি কেটে যায়, তাহলে কি হবে? সেখান থেকে রক্তক্ষরণ হয়, জ্বালা করে। তো যখন কোনো সময় যদি কেটে যায়, এই অংশটা কেটে গেলে কোনো রক্তক্ষরণ হয় না, কিন্তু এই অংশটা কেটে গেলে আমাদের রক্তক্ষরণ হয়। দেখো, পরেরটা আমরা দেখব, চামড়ার দুটি স্তর থাকে। এবার দেখো, ফোসকা পড়ে কিভাবে? ফোসকা,
তাহলে চামড়ার দুটি অংশ থাকে, দেখো এই যে আমরা লিখলাম একটা উপরে অংশ নিচের অংশ। এই দুটো অংশ যখন আমাদের কি হয়, কোনো জায়গায় যদি গরম জল পড়ে গেল, কারণ আমাদের যদি পুড়ে যায়, তাহলে কি দেখা যায় যে আমাদের এই যে দুটো স্তর, এই স্তর আর এই স্তরের মধ্যে এটা পুড়ে যায়, এই অংশটা পুড়ে যায়। যখন পুড়ে যায় তখন কি হবে, নিচের অংশ থেকে তাহলে কি হবে, এটা থেকে জল বেরিয়ে আসে, এই যে জল এখানে বেরিয়ে আসে, দুটো স্তরের মাঝে জল বেরিয়ে আসে। জল বেরিয়ে আসলে কি হবে, সেই জায়গাটা ফুলে যায়। তাহলে দেখো, তাহলে গরমে উপরের স্তর মারা যায়, তখন কি করে, নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে। তাহলে এই নিচের স্তর থেকে জল বেরিয়ে এসে দুটো স্তরের মাঝে জমা হয়। দেখো দুটো স্তরের মাঝে কি হবে, সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এইভাবে ফোসকা পড়ে, যেখানে আমাদের কি হবে, পুড়ে যাবে, সেই জায়গাটা আমাদের ঠান্ডা জলের মধ্যে অনেকক্ষণ রাখতে হবে। রাখলে কি হবে, তাহলে উপরে তাহলে কি হয়, তাহলে যদি রাখা হয় তাহলে কি দেখা যাবে, দেখো তাহলে চামড়ার কোথাও পুড়ে গেলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কি হবে, ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না, মানে নিচের স্তর গরম হতে পারে না বা নিচের স্তর পুড়ে যায় না, তখন ফোসকা নাও পড়তে পারে। কোনো জায়গায় যদি আমাদের হাত পুড়ে যায় গরমে, তাহলে সেই জায়গাটা আমাদের কি করতে হবে, ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে, যাতে কি হবে, ফোসকা না পড়তে পারে। কারণ এই ঠান্ডা জল রাখলে উপরের স্তরটাও যদি পুড়ে যায়, তখন নিচের স্তরটা পুড়ে না। ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ যেগুলো দেবে সেগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি এখন আমরা দেখব হচ্ছে যে কোঁকড়ানো আর কালো। দেখো এখানে কি লেখা আছে, আমরা দেখব বয়স্কদের চামড়া কুঁচকে যায় কেন। তাহলে দেখো, মানুষ যখন ছোট থেকে বড় হয়, তখন সেই আস্তে আস্তে কী হবে, সে আস্তে আস্তে বড় হতে থাকে, তার সাথে সাথে কী হবে, তার যে চামড়া থাকে সেই চামড়াটাও বড় হতে থাকে। তাহলে চামড়া যত তাহলে বড় হতে থাকে, তাহলে যারা মোটা মানুষ তাদেরও চামড়া কী হবে, তাহলে মোটা মানুষ, তাহলে সে কি হয়, তাহলে সে আরও তার সাইজে বড় হয়, তাহলে সাইজে বড় মানাতে তার শরীরে চামড়া আরও বেড়ে যায়। তাহলে যখন তারা বয়স্ক হয়ে যায় তখন কি হয়, তাহলে সেই বয়স্ক হলে কি হবে, তারা সাইজে ছোট হয়ে যায়, কিন্তু চামড়া আর কি হবে, ছোট হতে পারে না। তাহলে চামড়া তো কি হবে, বেশি বড় হয়ে গেছে কিন্তু দেহ ছোট হয়ে গেল। এর ফলে কি হবে, চামড়াগুলো কি তখন কি করবে, চামড়ার রং কালো হয় কেন, দেখো চামড়ার রং কালো হয় কি জন্য, দেখো চামড়ায় এক ধরনের রাসায়নিক যৌগ থাকে, তার নাম হচ্ছে কি মেলানিন। খেয়াল রাখবে, মেলানিন। তাহলে এই চামড়ায় এই যৌগটা থাকে, তার নাম কি মেলানিন। তাহলে এই মেলানিন কি হয়, যে চামড়ার রং বিভিন্ন রকমের হয়ে থাকে। দেখো যে চামড়ায় বা ত্বকে যত বেশি মেলানিন থাকবে, সেই চামড়ায় তত বেশি কি হবে, কালো হয়ে থাকে। বোঝা গেল কি বললাম, তাহলে চামড়ার রং কালো হয় কেন, কারণ চামড়ায় এক ধরনের রাসায়নিক যৌগ থাকে, তার নাম হচ্ছে মেলানিন। এই মেলানিন থাকার জন্য চামড়ার রং বা গায়ের রং কালো হয়ে থাকে। চামড়ার রং ফর্সা হয় কেন, দেখেছো তোমরা বিভিন্ন রকম ইংরেজ নাম শুনেছো বা বিদেশি লোক তোমরা দেখেছো হয়তো টিভিতে বা সিনেমাতে, দেখবে সেখানে লোকগুলো কি খুব ফর্সা হয়ে থাকে। সেই কেন, কারণ এই মেলানিনটা তাদেরও থাকে কিন্তু খুব কম পরিমাণে থাকে। তাহলে মেলানিন কি হবে, এদের কি হবে, মেলানিন খুব কম থাকে। বুঝা গেল কি বললাম, তাহলে চামড়ার রং ফর্সা হয় কেন, কারণ তাদের শরীরে মেলানিন খুব কম পরিমাণে থাকে, সেই জন্য তাদের কি হবে, ফর্সা বেশি হয়ে থাকে। মেলানিনের কাজ কি, দেখো মেলানিন খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরে কাজ করে। দেখো সূর্য থেকে এক ধরনের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আসে, পৃথিবীতে আসলে কি হয়, আমাদের ত্বকের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে ক্যান্সার তৈরি করে। তাহলে এই ক্যান্সার হলে তোমরা জানো মানুষ বাঁচে না, তাহলে এই মেলানিন থাকার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, এর ফলে কি হবে, আমাদের ক্যান্সার হাত থেকে রক্ষা করে। তাহলে মেলানিনের গুরুত্ব বা কাজ তোমরা দেখলে। এরপরে আমরা দেখব যে চামড়া একদম সাদা হয়ে যায়। দেখবে কিছু কিছু মানুষ আছে, দেখবে সে কি হবে, কালো মানুষ, কিন্তু তার কি হবে, বিভিন্ন অংশে তার ঠোঁটে হাতে পায়ে দেখবে একদম পুরো সাদা দেখা যায়। তাহলে ওই সাদা হয় কেন, তাদের ক্ষেত্রে কোনো মেলানিন থাকে না বা মেলানিন তৈরি হয় না। তাহলে এই মেলানিন না তৈরি হলে কী হবে, সাদা হয়ে যায়। তাহলে আর কি হয়, অপুষ্টি বা অসুখজনিত কারণে দেখবে তারা কি হয়, অপুষ্টি বা অসুখ যদি হয়ে থাকে, তাহলে তাদের শরীরে কী হবে, মেলানিন তৈরি হয় না, তার ফলে কী হবে, তারা বিভিন্ন রকম রোগে ভোগে। আমাদের দেখো যে চামড়ায় কি হয়, ভিটামিন ডি তৈরি হয়। খেয়াল রাখবে, এর পরীক্ষায় খুব আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূর্যের আলোর সাহায্যে আমাদের স্কিনে বা ত্বকে এই ভিটামিন ডি তৈরি হয়। খেয়াল রাখবে, তাহলে একমাত্র ভিটামিন, যে ভিটামিনটা আমাদের স্কিনে বা ত্বকে তৈরি হয়, তার নাম হচ্ছে ভিটামিন ডি। তার জন্য কি দরকার হয়, সূর্যের আলো দরকার। সূর্যের আলো যদি না থাকা হয়, তাহলে ভিটামিন ডি কিন্তু আমরা তৈরি করতে পারবো না। আর ভিটামিন ডি যদি কী হবে, তৈরি করতে না পারি, তাহলে আমাদের কী হবে, হাড়ের গঠন কী হবে, মজবুত হবে না, বিভিন্ন রকম রোগ তৈরি হবে। তারপরে চামড়ার সাহায্যে দেখো, আমাদের এই যে চামড়া দেখতে পাচ্ছ, তার মাধ্যমে কি হয়, এই চামড়া দিয়ে দেখো অনেক সময় কি ঘাম বের হয়, তাহলে ঘামের মাধ্যমে কি হয়, বিভিন্ন রকম বর্জ্য পদার্থ মানে যে পদার্থগুলো
আমাদের ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। এই বর্জ্য পদার্থ যদি শরীরের মধ্যে জমে যায় তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ হয়। তাহলে ঘামের মাধ্যমে এই বর্জ্য পদার্থ মানে খারাপ পদার্থ বেরিয়ে যায়। এর ফলে কি হবে, তার সাথে সাথে কি হয়, নুন কি হবে বেরিয়ে যায়, দেখবে নুন বেরিয়ে যাচ্ছে। যদি কি হবে, প্রচুর পরিমাণে যদি ঘাম হয় তাহলে নুনও কি হবে, প্রচুর পরিমাণে বেরিয়ে যায়। এই নুন বা ঘাম যত বেশি বেরোবে তাহলে কি হবে, ঘাম যত বেশি বেরোবে নুনও তত বেশি বেরোবে। এর ফলে কি হবে, শরীর দেখবে দুর্বল হয়ে যায়, মাথা ঘোরা হয়, ক্লান্তি বোধ করে। তখন আমাদের নুন জল খাওয়া দরকার। তার ফলে কি হয়, যে জল আমাদের শরীরে যে নুন যে বেরিয়ে গিয়েছিল সেই নুনের ঘাটতি মেটায়। দেখো এই যে কালো চামড়া নিয়ে তাহলে আমরা কি হবে, চামড়া তো বিভিন্ন রকম হয়ে থাকে, কেউ কেউ কালো হয়ে থাকে, কেউ কেউ ফর্সা হয়ে থাকে। এই কালো চামড়া নিয়ে একসময় কি হয়, বিভিন্ন রকম যে সাদা চামড়া যারা ছিল তারা হচ্ছে বলে সভ্য, আর কালো চামড়া হচ্ছে অসভ্য। তাহলে এই সাদা চামড়ার লোকগুলো তাহলে কালো চামড়ার মানুষদের কি হবে, বিভিন্ন রকম তাদেরকে হেন করতো, মানে ছোট করতো বা খাটো করতো। তাহলে তার জন্য কি হবে, সেই কালো চামড়ার মানুষ যারা ছিলেন তাদের মধ্যে দেখো নেলসন ম্যান্ডেলা, এরা হচ্ছে একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি নেলসন ম্যান্ডেলা। মহাত্মা গান্ধী, তোমরা দেখেছো আমাদের যে টাকায় থাকে সেই মহাত্মা গান্ধী। আর মার্টিন লুথার কিং, এরা হচ্ছে বিখ্যাত সেই ব্যক্তি যারা কালো চামড়ার মানুষের সম্মানের জন্য বিভিন্ন রকম আন্দোলন করেছিলেন। মানে সাদা চামড়ার লোকেদের দেখতে পাতো না কালো চামড়া, তাহলে কালো চামড়া লোকেরা তারা সম্মানের জন্য কালো চামড়া মানুষদের হয়ে লড়েছিলেন। এই চামড়া নিয়ে আমাদেরকে ভেদাভেদ করা উচিত নয়, ও কালো ও ফর্সা, কারণ এটা কি হয় আজকের দিনে একটা অপরাধের শামিল। মানে আমরা যদি কি হবে এই কালো চামড়া এবং ফর্সা চামড়া নিয়ে যদি কি হবে, যদি বিচার করি তাহলে কিন্তু এটা অপরাধ। আমরা সবার সাথে মিলেমিশে থাকবো, সেই কালো চামড়ার হোক বা ফর্সা চামড়ারই হোক। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটি ফলো করে দিও এবং ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করো।